নম্বর ১, এ বি সি একটি পরীক্ষায় ১৬৫ নম্বর পেল। বি সি এর থেকে 10 বেশি এবং এ বি এর থেকে 10 বেশি পেল। এ কত নম্বর পেল? সবচেয়ে কম নম্বর কে পেয়েছে? সি। সি সমান এক্স। বি কত পেয়েছে? না 10 নম্বর বেশি, এক্স প্লাস 10। এ কত পেয়েছে? না বি এর থেকে 10 বেশি, এক্স প্লাস 10 প্লাস 10 সমান এক্স প্লাস 20। এ পেয়েছে এক্স প্লাস 20, বি পেয়েছে এক্স প্লাস 10, সি পেয়েছে এক্স। তিনটির যোগফল কত? না 165। এক্স প্লাস 20 প্লাস এক্স প্লাস 10 প্লাস এক্স সমান 165। এক্স 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 3x প্লাস 30 সমান 165। 3x সমান 165 বিযুক্ত 30। 3x সমান 135। x সমান 135 বাই 3। 3 4 12, 3 5 15 সমান 45। এ কত পেয়েছে? এ পেয়েছে 45 যুক্ত 20 সমান 65। নম্বর 2, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5। বড় ও ছোট সংখ্যার যোগফল তৃতীয় ও 52 এর যোগফলের সমান। ছোট সংখ্যাটি কত? সংখ্যা তিনটি কি কি? সংখ্যা তিনটি 3x, 4x, 5x। বড় ও ছোট সংখ্যার যোগফল। বড় কত? না 5x। 5x প্লাস ছোট কত? না 3x প্লাস 3x সমান তৃতীয় সংখ্যা কত? না 4x প্লাস 52 বা 8x সমান 4x প্লাস 52 বা 8x মাইনাস 4x সমান 52 বা 4x সমান 52। x সমান 52 বাই 4 সমান 13। কি খুঁজেছে? ছোট সংখ্যা। ছোট সংখ্যা কত? না 3x। ছোট সংখ্যা 3 গুণিত 13 সমান 39। ছোট সংখ্যা কত? না 39। নাম্বার 3, একটি ব্যাংক থেকে 10,000 টাকা চেক ভাঙালেন। তিনি কিছু 100 টাকা ও কিছু 50 টাকার নোট পেলেন। যদি মোট নোটের সংখ্যা 150টি হয় তবে 100 টাকার নোটের সংখ্যা কত? আমরা এটি এলিগেশন পদ্ধতি করব। 100 টাকা, 50 টাকা, 150 গুণিত 100 সমান 15,000। 150 গুণিত 50 সমান 7,500। মাঝে কত আছে? না 10,000। বিয়োগ করলে কত পাচ্ছি? 2,500। এর বিয়োগ করলে কত পাচ্ছি? 5,000। 2টা শূন্য, 2টা শূন্য, 25 1 25, 25 দুগুণে 50। 1 তো 2, 1 টাকার হচ্ছে 1, 50 পয়সা হচ্ছে 2। 100 টাকার নোটের সংখ্যা, নোটের সংখ্যা 150 গুণিত 1/3 সমান 50টি।
নাম্বার 4, কোনো পরীক্ষায় সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুলের জন্য 1 নম্বর কাটা যায়। এক ছাত্র 75টি প্রশ্নের উত্তর দিয়ে 125 নম্বর পায়। সে কটি সঠিক উত্তর দিয়েছিল? সঠিক, ভুল। ওটি হচ্ছে 75 গুণিত 4 সমান হচ্ছে 300। 75 গুণিত -1 সমান -75, 125। বিয়োগ করেছে 175, 25 200, 25 8 200, এই তো 25 7 175। সঠিক হচ্ছে 8, ভুল হচ্ছে 7। সঠিক উত্তর দিয়েছিল, সঠিক উত্তর দিয়েছিল 75 গুণিত 8/7, 8/7, 8 7 15, 15 5 75 সমান 40টি। নাম্বার 5, 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 350 টাকা। 4টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য 500 টাকা। একটি চেয়ার একটি টেবিলের মোট মূল্য কত? মনে করি চেয়ার সমান x, টেবিল সমান y। 3টি চেয়ার 3x প্লাস কোটি টেবিল 2টি 2y সমান 350। 4টি চেয়ার 4x প্লাস 3টি টেবিল 3y সমান 500। এরপরে আমাদের 1 নম্বরকে এই 3 দিয়ে গুণিত 3 এবং 2 নম্বরকে গুণিত 2 দিয়ে গুণ করে পাই 9x প্লাস 6y সমান 1050। 8x প্লাস 6y সমান 1000। মাইনাস 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 6y 6y কেটে গেল, x সমান 50। চেয়ারের মূল্য 50 টাকা। 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পায় 3 গুণিত 50 যুক্ত 2y সমান হচ্ছে 350, বা 150 প্লাস 2y সমান 350, বা 2y সমান 350 বিযুক্ত 150। 2y সমান 200, y সমান 200/2 সমান 100। টেবিলের মূল্য সমান 100 টাকা। একটি টেবিল ও একটি চেয়ারের মোট মূল্য 50 যুক্ত 100 সমান 150 টাকা। এক ব্যক্তি 8 ঘন্টায় 350 কিমি পথ যায়। তিনি কিছু পথ ট্রেনে 40 কিমি পার ঘন্টা এবং অবশিষ্ট পথ 50 কিমি পার ঘন্টা বেগে বাসে যান। তিনি ট্রেনে কত পথ গিয়েছিলেন? ট্রেনে x ঘন্টা, বাসে 8 - x ঘন্টা,
তাহলে কত? 40 কিমি। 40 গুণিত এক্স যুক্ত 8 মাইনাস এক্স গুণিত 50 সমানে 350, বা 40x প্লাস 400 মাইনাস 50x সমান 350, বা মাইনাস 10x সমান 350 বিযুক্ত 400, মাইনাস 10x সমান মাইনাস 50, x সমান 50 বাই 10 সমান 5। ট্রেনে কত পথ গিয়েছিলেন? ট্রেনে যান 5 গুণিত 40 সমান 200 কিমি। 7 নম্বর, এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4, এ 3 বি এর 4। তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। এবছর তাদের মোট আয় 28,500 টাকা হলে এর আয় কত? এবছর এর আয় কত? 3 গুণিত 3/2 সমান 9/2। বি এর আয় কত? 4 গুণিত 5/4, 4 কেটে গেল সমান 5। এ ইজ টু বি সমান কত? না 9/2 ইজ টু 5 সমান 9/2 গুণিত 2 ইজ টু 5 গুণিত 2 সমান 9 ইজ টু 10। মোট আয় কত? না 28,500। এর আয় 28,500 গুণিত 9/19, 19 19 50, 0 9/14 13 সমান 13,500 টাকা। এই বছরে এর আয় কত? না 13,500 টাকা। নাম্বার 8, সমগ্র পৃথিবীতে জলভাগ ও স্থলভাগের অনুপাত 4:3। উত্তর গোলার্ধে এই অনুপাত 6:5 হলে দক্ষিণ গোলার্ধে জলভাগ ও স্থলভাগের অনুপাত কত হবে? 4:3। এই 4:3 হচ্ছে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ মিলে। উত্তর গোলার্ধে দিয়ে আছে, দক্ষিণ গোলার্ধে অনুপাত গোলার্ধে অনুপাত 4/7 গুণিত 2 বিযুক্ত উত্তর গোলার্ধে কত? 6 6/11 ইজ টু 3/7 গুণিত 2 ইজ টু 5/11 বিযুক্ত 5/11 সমান 8/7 বিযুক্ত 6/11 ইজ টু 6/7 বিযুক্ত 5/11 সমান হর হচ্ছে 77, 11 7 77, 8 11 88 বিযুক্ত 742 ইজ টু হর হচ্ছে 77, 66 বিযুক্ত 35 সমান 6 4 ইজ টু 1 3 66 ইজ টু 31।
নম্বর 9, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 9:7, ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ে মাসে 200 টাকা করে সঞ্চয় করে তবে এর মাসিক আয় কত? আয় বিযুক্ত সঞ্চয় সমান ব্যয়। এর ব্যয় কত? না 9x মাইনাস 200 বাই বিয়ের কত? না 7x মাইনাস 200 সমান অনুপাত কত? না 4/3। কোনাকুনি গুণ 4 × 7 = 28, 28x মাইনাস 800 সমান 27x মাইনাস 600 বা 28x মাইনাস 27x সমান মাইনাস 600 প্লাস 800 বা x সমান 200। কি হয়েছে? এর মাসিক আয়। এর মাসিক আয় কত? না 9x। এর মাসিক আয়, এর মাসিক আয় 9 গুণিত 200 সমান 1800 টাকা। নম্বর 10, প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ 15 × 12 × 20 সেমি, মানে 15 সেমি, 12 সেমি, 20 সেমি। কাঠের একটি নিরেট ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রথমে 15, 12 এবং 20 লসাগু করতে হবে। 15, 12 এবং 20 লসাগু করতে হবে। 3 3 × 5 = 15, 3 × 4 = 12, 20, 2 5 2 10, 2 5 1 5 5 1 1 1। লসাগু সমান 3 × 2 × 2 × 5, 5 10 20 60 সমান 60। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? না 60 সেমি, 60 সেমি। এরপরে কি হয়েছে? ঘনক কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন? কাঠের ব্লকের সংখ্যা সমান ঘনকের আয়তন বাই প্রতিটি ব্লকের আয়তন। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 60 সেমি। ঘনকের আয়তন কত? বাহুর কিউ, 60-এর কিউ। ব্লকের আয়তন কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান 60 × 60 × 60 বাই 15 × 12 × 20, 15 4 60, 12 5 60, 20 3 60 সমান 4 × 5 × 3, 3 × 15 4 60। কোটি কাঠের ব্লকের প্রয়োজন হবে? না 60টি।